सर के पीछे आंखें होनी चाहिए। বন্ধুরা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। হলিউডের টপ 5 ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি যা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও শুরুর প্রথমে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে মেক শিওর সাবস্ক্রাইব বাটন চেপে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। শুরুতে যে মুভিটি রয়েছে সেটার নাম হচ্ছে স্কারফেস। 2021-এ রিলিজ হয়েছে। এটি হরর থ্রিলার মুভি যাকে আইএমডিবির পক্ষ থেকে 6.1 আউট অফ 10 রেটিং দেওয়া হয়েছে। এই মুভির কাহিনীতে দেখানো হয় লুকাস নামের এক ছেলে যার প্যারেন্টস একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন লুকাস তার ছোট ভাই বোন নিয়ে একটি ছোট টাউনে চলে যায় যাতে সেখানে গিয়ে নতুন একটি জীবন শুরু করতে পারে। কিন্তু কাহিনী তখনই টুইস্ট আসে যখন সেখানে তাদের সাথে আজব ধরনের মিস্ট্রিয়াস ঘটনা ঘটতে থাকে আর এক ভয়ঙ্কর আত্মা তাদের পেছনে লাগে লুকাসকে মারার জন্য। লুকাস এই আত্মা থেকে কিভাবে বাঁচে আর কিসব ঘটে সেটা জানতে মুভিটি আপনাকে দেখতে হবে। যদি হরর মুভি দেখতে চান তবে এটা ওয়ান টাইম ওয়াচের জন্য ট্রাই করতে পারেন। নাম্বার 2, ইনভিজিবল টার্গেট, যেটা 2007-এ রিলিজ হয়েছে। এটি অ্যাকশন ক্রাইম মুভি। মুভিতে কাহিনী দেখানো হয় 3 পুলিশ অফিসারের যাদের কোনোভাবে বনি বানা হয় না। তার মধ্যে তারা একটি মিশন পায় যেখানে এই 3 জন মিলে এক ডেঞ্জার গ্যাংস্টারকে ধরতে হবে আর তারা টিম আপ করে বেরিয়ে পড়ে মিশনে। তখন তারা অনেক বড় একটি প্রবলেমে পড়ে যায় আর এই প্রবলেম কি আর তারা কি পারবে গ্যাংস্টারকে ধরতে, এই সব জানতে আপনাকে মুভিটি দেখতে হবে। হতে পারে মুভিটি একটু পুরনো তবে দারুণ অ্যাকশন সিন দেখতে পাবেন। ওয়ান টাইম ওয়াচের জন্য অ্যাকশন মুভিটি দেখতে চাইলে আপনি একবার মুভিটি ট্রাই করতে পারেন। আর এর রেটিং হচ্ছে 6.7 আউট অফ 10 আইএমডিবিতে। আমাদের লিস্টে পরে যেটা রয়েছে তার নাম হচ্ছে নাইট রাইডার। 2021-এ রিলিজ হয়েছিল এই সাইফাই থ্রিলার মুভি যেটার আইএমডিবি রেটিং দিয়েছে 5.2 আউট অফ 10। মুভিতে দেখানো হয় আমাদের ফিউচার ওয়ার্ল্ড যেখানে যুদ্ধ চলছে যার কারণে সেখানে তারা ছোট বাচ্চা ধরে এনে ট্রেন করছে যাতে তারা ফিউচারে ভালো শক্তিশালী সোলজার হয়ে ওঠে। এরই মাঝে সারা নামের একজন সিঙ্গেল মায়ের গল্প দেখানো হয় যে তার মেয়েকে এইসব লোকদের থেকে বাঁচানোর চেষ্টা করে। কাহিনীতে টুইস্ট তখনই আসে যখন তার মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যায়। তখন সারা ঠিক করে তার মেয়েকে যেভাবেই হোক তাদের হাত থেকে উদ্ধার করবে। সারা মেয়েকে বাঁচাতে কি কি করে আর কি ঘটায় সেটা জানতে মুভিটি দেখে ফেলুন। নাম্বার 4-এ যে মুভিটি রয়েছে তার নাম হচ্ছে সাসা রেড নোটিস। 2021 সালে রিলিজ পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি এটি। মুভির গল্পে দেখানো হয় ভয়ঙ্কর কিছু মানুষ বড় একটি ট্রেন হাইজ্যাক করে আর এই হাইজ্যাকাররা একদমই জানতো না ট্রেনে একজন পুলিশ অফিসার রয়েছে যার নাম টম। আর টম ঠিক করে যে কোনো ভাবেই হোক সব হাইজ্যাকারদের মেরে ফেলবে আর সব প্যাসেঞ্জারদের বাঁচাবে। কিন্তু হাইজ্যাকাররা টমকে চিনে ফেলে আর টমের ওয়াইফকে কিডন্যাপ করে। তখন টম তার ওয়াইফকে বাঁচাতে কি সব করে আর সবাইকে বাঁচাতে পারে কিনা জানতে হলে মুভিটি দেখতে হবে। মুভিটিতে দারুণ অ্যাকশন সিন রয়েছে। অ্যাকশন পছন্দ করে থাকলে মুভিটি মিস করা একদমই ঠিক হবে না। মুভিটির রেটিং হচ্ছে 5.3 আউট অফ 10 আইএমডিবিতে। নাম্বার 5 এবং শেষ মুভিটির নাম হচ্ছে পাওয়ার রেঞ্জার্স। 2017-তে রিলিজ হওয়া অ্যাকশন সাইফাই মুভি এটি। মুভিতে দেখানো হয় একটি বন্ধুদের গ্রুপ যারা একটি শিপ খুঁজে পায় আর শিপটি এক্সপোজ করতে চলে যায়। আর যখন তারা শিপে প্রবেশ করে তখন তাদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে আর তাদের মধ্যে সুপার পাওয়ার চলে আসে। পরে তারা জানতে পারে এই পাওয়ার তাদের দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক নারীর বিরুদ্ধে লড়তে। আর তারা কিভাবে তাদের সাথে লড়াই করে আর কি ঘটে সেটা জানতে মুভিটি দেখতে হবে। মুভিটি দারুণ, না দেখে থাকলে অবশ্যই একবার দেখুন। এর রেটিং হচ্ছে 5.9 আউট অফ 10 আইএমডিবিতে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর এই সব মুভি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। বন্ধুরা আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।